হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে ফেলেছেন ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে। বন্ধুরা, আজকে ফার্মে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে। এরও কারণ আছে কৃষির জন্য করা হয়। এই পাখিটা এরম করতে করতে মারা যায় বেশিরভাগ সময়। এর নাকে মুখে অতিরিক্ত ভুসি ওড়ানোর ফলে এবং একটা রোগ হয়েছে, আগের ভিডিওতে বলেছিলাম যে পেটে পানি জমার ফলে অনেক বাচ্চা বা পাখি মারা যাচ্ছে। এবং আজকে স্প্রেটা করা হচ্ছে, খিচখিচে একটা পাখির আওয়াজ হচ্ছে, সেই জন্যে স্প্রেটা ডাক্তারবাবু এসে বলে দিয়ে গেল, সেই জন্য স্প্রে করা হচ্ছে পুরো সারা ফার্মে। তো বন্ধুরা, এর ফলে যে খিচখিচে ভাব থাকে, পাখির একটা খিচখিচে আওয়াজ টাইপের হয়, এর ফলে সেটা আস্তে আস্তে কমে যাবে। তো বন্ধুরা, আপনারা পাখির চেহারা থেকে অবশ্যই বুঝে ফেলেছেন পাখিগুলোর কত বডি ওয়েট হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকে ডাক্তার এসেছিল, সেই জন্য বডি ওয়েট করা হলো। গড় বডি ওয়েট দিয়েছে 900 গ্রাম করে এবং পাখির বয়স 18 দিন। তো বন্ধুরা, নতুন ফার্ম এবং প্রথম মুরগি চাষ কিভাবে করতে হয় ঠিকমতো জানি না। ডাক্তারবাবু যেটা বলে সেটাই করা হয়। এবং পাখিগুলো কতটা সুস্থ বোধ করছে, আগের ভিডিওয় আমি বলেছিলাম যে পাখির পেটে পানি জমার কারণে পাখি বেশিরভাগ মারা যাচ্ছে। এবং সেই পাখি ঔষধ দিয়েছে, আপনারা আগের ভিডিওয় চাইলে দেখতে পারেন। ঔষধ খাওয়ার পর অনেকটা পাখি সুস্থ হয়েছে। আপনারা দোয়া করবেন নতুন ফার্ম এবং আমাদের জন্য ফার্মটা আগামীতে আরও উন্নত করতে পারি। এবং সামনে পরের লটে হয়তো আমরা এক সাইড মাচা সিস্টেম করতে পারি। তার জন্য দোয়া করবেন। এবং ভুসির প্রচুর খরচা এবং পাওয়া যাচ্ছে না সেরকমই, সেই জন্যে আমরা চিন্তা করেছি মাচায় চাষ করার জন্য। তো বন্ধুরা, মাচা সম্পূর্ণ তৈরি করার ভিডিও আপনাদের পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী মাচার ভিডিও পুরো শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাবে। এবং মাচাটা বাঁশ দিয়ে করব না, লোয়ার অ্যাঙ্গেল দিয়ে বানাবো। তো বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করি।